বরিশালে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ৬ মাসে বরিশাল বিভাগের ৬ জেলায় ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর শুধু বরিশালেই আক্রান্ত হয়েছেন ১৫০-র বেশি। ডেঙ্গু পরিস্থিতি জানাতে বরিশাল থেকে এবারে যুক্ত আছেন সহকর্মী বিধান সরকার। বিধান, বর্তমানে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কত? বরিশাল মেডিকেলে কতজন ভর্তি আছেন? ডেঙ্গু প্রতিরোধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? সব মিলিয়ে জানাবেন। হ্যাঁ, চৈতি, আমরা বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালেই রয়েছি এবং এখান থেকে যে কথা আজকে যে গেল ২৪ ঘন্টায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে যে তথ্যটা প্রকাশ করেছেন সেটি হলো সর্বোচ্চ ২১৪ জন রোগী বরিশাল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে বরগুনাতে এই ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে ২১৪ জন রোগী এখন ভর্তি রয়েছে। আর টারশিয়ারি লেভেল যেটাকে বলা হয় যে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল, সেখানে ভর্তি রয়েছে আপনার রোগীর সংখ্যা সেখানে ১০২ জন। তো আপনাকে আরেকটি পরিসংখ্যান দিই যে গেল ২৪ ঘন্টায় বা আপনার ১১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে, সেখান থেকে ১৬০ জন রোগী বা তারা কিন্তু আপনার রেফার মানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তো সব মিলে এই হলো যে বরিশালের ডেঙ্গুর চিত্র। তবে বরিশালের ভিতরে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তই বরগুনা জেলা রয়েছে এবং সেখানে মৃত্যু যে হয়েছে এখন এই যে জানুয়ারি থেকে এখন পর্যন্ত যে আপনার ৮ জন রোগী মৃত্যু হয়েছে, তার মধ্যে ৫ জনই বরগুনা জেলাতে। বরগুনা ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। এ নিয়ে আমরা কথা বলেছিলাম আপনার এই যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, তিনি বলছেন যে বরগুনাতে এখন তিনি ৮ জন চিকিৎসক এবং ১০ জন সেবিকা তিনি সেখানে পাঠিয়েছেন এক্সট্রা মন্ত্রণালয় থেকেই এটা আসলে দেওয়া হয়েছে, কারণ বরগুনাতে এই ডেঙ্গুর পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা। এবং তিনি বলছেন যে জনসংখ্যা হারে যদি বলা হয়, যে জনসংখ্যা হারে যে বরিশাল বিভাগের জনসংখ্যা এবং ঢাকা বিভাগে বা দেশের অন্যান্য বিভাগের যে জনসংখ্যা, সে অনুপাতে কিন্তু ডেঙ্গুর সবচেয়ে বেশি আক্রান্ত, মানে সবচেয়ে সবচেয়ে যে মহামারী যে অবস্থাটা আমরা বলতে পারি যে ডেঙ্গুর আক্রান্তের হার, সেটা কিন্তু বরিশাল বিভাগেই সবচেয়ে বেশি। দেশের মধ্যে সবচেয়ে প্রথম বিভাগের মধ্যে আমরা বলতে পারি যে যেটা পরিচালক বলছেন যে ডেঙ্গুতে বরিশাল বিভাগই প্রথমে রয়েছে, শীর্ষে রয়েছে। তো আমরা বলতে পারি যে ডেঙ্গুর যে বিষয়ে আমরা গেল দিন বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা প্রশাসকের পক্ষ থেকে মাইকিং শুনেছি। তবে তারা বলছেন যে নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে যেসব উপাদানে ডেঙ্গু উপাদান উৎপন্ন হয়, সেসব উপাদানগুলোকে যাতে করে তারা ত্রাস করে বা সেই নিয়ম মেনে চলে স্বাস্থ্যবিধি। কিন্তু আমরা দেখেছি আসলে নগরবাসীর ভিতরে একটা অনীহা বা একটা রয়েছে। তো তারা বলছে যে আসলে তাদের ভিতরে এই একটা কাজ করে যে সবকিছুর জন্য সিটি কর্পোরেশন বা সরকার বা কর্তৃপক্ষ সবকিছু করে দেবে এবং এই পরিচ্ছন্নতা অভিযান নগরীতে এখন পর্যন্ত শুরু হয়নি এবং কোথায় কোথায় আমরা দেখছি যে কিছুটা মশক নিধনের জন্য স্প্রে করে থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তবে এই বিষয়টা কিন্তু উপজেলা পর্যায়ে কিন্তু স্প্রে করা হয় না। এবং আমরা দেখেছি, আমরা যখন শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে কথা বলেছি, যেমন ঢাকা থেকেই রোগী আসেনি, আমরা এই বরিশালের বা উপজেলা পর্যায়ে প্রত্যন্ত গ্রাম থেকে যেসব রোগী রয়েছে তাদেরও কিন্তু ডেঙ্গু আক্রান্ত এই হাসপাতালে ভর্তি হয়েছে, যেহেতু এটা টারশিয়ারি লেভেলের হাসপাতাল, যেখানে রেফারেল পদ্ধতিতে এবং উপজেলা থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে বা জেলা থেকে শুরু করে সব ধরনের ডেঙ্গু আক্রান্ত রোগী যখন সর্বশেষ পর্যায়ে থাকে, তখন তারা কিন্তু এই উপজেলা থেকে এখানে এই জেলা থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এবং এখান থেকে যদি পরবর্তী পর্যায়ে তারা দেখেন রোগীর অবস্থা বা কন্ডিশন ভালো না, তখন তারা কিন্তু ঢাকাতে রেফার করে থাকেন। তবে আমরা এখানে যে কথা বলতে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে, তারা এখানে কিন্তু আসলে ডেঙ্গু যে স্যালাইনটা, যেটা যে ডেঙ্গু হলে পর যে পানি শূন্যতা বা বোধ হয় বা যে শরীরের কষ্ট থেকে চিকিৎসা বা নর্মাল স্যালাইন দেওয়া হয়, সেই স্যালাইন কিন্তু রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে ৩ ধরনের বিধান সরকার, আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে এবং আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হয়ে পরবর্তী সংবাদ জেনে নেব।